স্যার, কিরণ বলে একটা ছেলে আপনার সাথে দেখা করতে চাইছে, আমি কি তাকে উপরে পাঠাতে পারি? হ্যাঁ, তুমি ওকে উপরে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। আচ্ছা, তোমারই নাম কি তাহলে কিরণ? হ্যাঁ স্যার, আমার নামই কিরণ। ও আচ্ছা, এই ব্যাগটা নিয়ে আয় তো। এই নিন স্যার, এখানে পুরো 20 লক্ষ টাকা আছে। ঠিক আছে, এই টাকার ব্যাগটা তুমি ওকে দিয়ে দাও। আমি জানি তুমি আমার মেয়েকে ভালোবাসো, তাই আমি বলছি এই 20 লক্ষ টাকা নাও আর তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও। এখানে পুরো 20 লক্ষ টাকায় আছে, ভালো করে দেখে গুনে নাও। এসব এসব তুমি কি বলছো? তুমি তো আমাকে বললে তোমার বাবা আমার সঙ্গে দেখা করতে চাই, আমাদের বিয়ে নিয়ে কথা বলবে, কিন্তু এসব টাকা পয়সা আসছে কোথা থেকে? কি বলতে চাইছো তুমি? আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে আমি কিছুতেই দিতে পারবো না। এই 20 লক্ষ টাকা নাও আর তুমি এই বাড়ি থেকে যাও। কিন্তু কিন্তু আমি তো এখানে এই টাকা পয়সার জন্য আসিনি, আমি তো এসেছি অনন্যার জন্য। তুমি পাগল নাকি? এই 20 লক্ষ টাকা পাচ্ছ, এটা তোমার সৌভাগ্য। এটা নাও আর এখান থেকে যাও। তুমি ভাবলে কি করে যে টাকার জন্য আমি তোমাকে ভুলে যাব? তুমি পাগল নাকি? আমার জন্য তুমি 20 লক্ষ টাকা ছেড়ে দিচ্ছ? এই টাকাটা পাওয়ার পর না জানি তুমি আমার মতো কত মেয়ে পেয়ে যাবে। এই টাকাগুলো নাও আর তুমি তোমার জীবনটাকে পাল্টে ফেলো, কারণ আজকাল টাকা পয়সায় সব, টাকা ছাড়া কোনো কিচ্ছু নেই। ভালোবাসা টাকাই সব। দেখো, আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন শুধু তোমাকে। আচ্ছা, আমার বাবা যেরকম আমাকে রেখে দিয়েছে, ঘর বাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব দেয়নি, তুমি পারবে এরকম আমাকে লাইফস্টাইল দিতে? এ তুমি কি বলছো? তুমি কি আমাকে ভালোবাসো না? আর এমনটা তো নয় যে আমি বেকার, আমি তো মাসে একটা মোটামুটি রোজগার করি, আর তাতে আমাদের দুজনের ভালোভাবে চলে যাবে। তোমাকে আমি আবার বলছি, এই টাকাগুলো নাও আর তুমি এখান থেকে চলে যাও। তাতে তোমার আমার মেয়ের দুজনেই ভালো হবে। আর দেখো, আমি একটা কোনো পয়সাওয়ালা ছেলে থেকে বিয়ে করে নেবো, আর বাবা যখন তোমাকে এতগুলো টাকা অফার করছে, তুমি আর এই সুযোগটা হাতছাড়া করো না। এটাতে তোমারও ভালো, আমারও ভালো। দেখো, তোমার যদি বিয়ে করতে ইচ্ছা হয় তুমি করতে পারো, কিন্তু তোমার জন্য এই 20 লক্ষ কেন, আমি 20 কোটি টাকা পর্যন্ত ছাড়তে পারি। এর মধ্যে না আছে কোনো ফিউচার প্ল্যান, না আছে কোনো ট্যালেন্ট। তুই কি দেখে একে চয়েস করেছিস? এই জন্যই তো আমি ডিসিশন চেঞ্জ করে নিয়েছি পাপা। এই ছেলেকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। দেখো অনন্যা, তুমি আমার কাছে সবকিছু, আর তুমি আমার স্বপ্ন, তাই তোমার উপর আমার অধিকার আছে। এসব টাকা পয়সার কথা বলছো, এসব টাকা পয়সার প্রতি আমার কোনো অধিকার নেই। আর সত্যি কথা বলতে, যে জিনিস আমার নয় সে জিনিস আমি চাই না। আমার একমাত্র মেয়েকে কি করে তোমার হাতে তুলে দিতে পারি? কি আছে তোমার? তোমার তো কিচ্ছু নেই। আর তোমাদের মধ্যে গরিবদের কিছু যখন না থাকবে তখন বলবে আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়ে ছাড়া আমি বাঁচবো না। এই তো তোমাদের অ্যাক্টিং, তাই না? এই দেখো, এইসব ভালোবাসা দিয়ে না জীবন চলে না। আচ্ছা, তোমার কাছে ভালোবাসা মানে কি বলো তো? দেখো, আমার কাছে ভালোবাসা এটাই, আমি এই টাকাগুলোকে ছাড়তে পারি, কিন্তু তোমাকে না। আমার মেয়ে তোমাকে পছন্দ করে না, অর্থাৎ তোমাকে সে বিয়ে করবে না। এই শিল্পপতির একমাত্র মেয়ে, জীবনে কোনোদিন কোনো অভাব একে আমি বুঝতে দিইনি। এমনকি বাড়ি বাইরে বেরোলেও 4 চাকা ছাড়া বেরোয় না। অনেক হাই সোসাইটিতে এর চলাফেরা। আর আমি চাই আমার এই একমাত্র মেয়েকে একজন শিল্পপতির সঙ্গে বিয়ে দিতে, যে তোমার চেয়ে আমার মেয়েকে 100 গুণ সুখে শান্তিতে রাখতে পারবে। দেখো অনন্যা, তোমার বাবা এসব কি বলছে? দেখো, আমি শিল্পপতি না হতে পারি, কিন্তু আমি আমার সাধ্য মতো আমি তোমাকে অনেক খুশি রাখবো।
অনেক সুখে রাখবো। দেখো কিরণ, এটা তোমার ভুল ধারণা। সময় বদলে যায়, আর বিয়ের পর আমি বাবার কাছে তো টাকা চাইবো না, চাইবো তোমার কাছে। আর তখন তুমি দিতে পারবে না, এটাতে আমাদের দুজনের মধ্যে ঝগড়া হবে, ঝামেলা হবে, দুজনকে আলাদাও হয়ে যেতে পারে। তাহলে এখনই আলাদা হয়ে যাওয়াটা বেটার না? তাছাড়া আমার বাবা ঠিকই বলেছে, এসব অভাব অনটনে সংসার চলে না। আর আমরা জিএফ বিএফই ঠিক আছে, এসব বিএফএ আমার দ্বারা সম্ভব না। সরি কিরণ। দেখো, আমার সময়ের মূল্য আছে, এক্ষুনি আমাকে অফিসে বেরোতে হবে। তোমাকে আমি লাস্ট চান্স দিচ্ছি, এই টাকাগুলো নাও, এখান থেকে চলে যাও। আর দেখো, আমারও কিন্তু হাতে টাইম নেই, আমাকেও একটু শপিং এ বেরোতে হবে। টাকাগুলো নাও আর এখান থেকে যাও। এই, তুমি টাকাগুলো নিয়ে যাও তো। এই, তুমি টাকাগুলো কি নেবে, হ্যাঁ কি না? যদি না নাও, তোমার কিন্তু পস্তাতে হবে। আঙ্কেল প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। আর এটা সত্যি যে আপনি আপনার মেয়েকে যেমন লাইফস্টাইল দিয়েছেন আমি হয়তো সেরকম দিতে পারবো না ঠিকই, কিন্তু আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে আমি অনেক সুখে রাখবো। আমি কোনোদিন ওর চোখে জল আসতে দেবো না। উফ, তুমি আবার সেই ভালোবাসার প্ল্যান ফানানি আর ঘ্যারঘানি শুরু করে দিলে। আমি বলছি তুমি যাও, যাও তো এখান থেকে। দেখো অনন্যা, তুমি এরকম কেন করছো? তুমি তো ভালো করেই জানো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর দেখো, এইসব ইমোশনাল কথাবার্তা বলে আমার সময় নষ্ট করো না। আমার কাজ আছে, আমাকে একটু যেতে হবে। আর তোমার মতো পাগল আমি দেখিনি, যে সামনে 20 লক্ষ টাকা থাকা সত্ত্বেও যে এসব প্রেম ভালোবাসা এসব কথা বলছে। টাকাটা তুমি এখান থেকে নিয়ে যাও তো। আর এই সিকিউরিটি, তুমি কি ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও। থাক, তার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই চলে যেতে পারবো। বাহ, তোর পছন্দের জবাব নেই রে মা, এক্সিলেন্ট। তোমাকে বলেছিলাম না আমি বাবা, কিরণ আমাকে সত্যিকারের ভালোবাসে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিলি। এখন আমি বুঝতে পারছি তুই ঠিক, আমি ভুল। আচ্ছা বাবা, তুমি টাকার ভালোবাসার মধ্যে ভালোবাসাটাকে বেছে নিলে, টাকাটা তো বেছে নিতে পারতে। কারণ এই দুনিয়ায় ভালোবাসার থেকে মূল্যবান কিছুই নেই। যে সুখ একটা মনের মানুষের সাথে পাওয়া যায়, সেই সুখ টাকা দিয়ে কিনেও পাওয়া যায় না। আমি তোমার মধ্যে একটা ছেলে খুঁজছিলাম যে আমার মেয়েকে সুখে শান্তিতে রাখতে পারবে। অনন্যা, আমি আমার মনের মতো ছেলে পেয়ে গেছি। আই এম সো সরি কিরণ, তোমাকে অনেক কিছু বলার জন্য। আসলে বাবা ভেবেছিল তুমি আমার টাকা পয়সা দেখে আমাকে ভালোবাসো, তাই জন্যই আজকের এই পরীক্ষা। আর সেই পরীক্ষাতে তুমি পাশ করেছো। ওফ, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, আর একটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। কি যে করো তুমি। দেখো বাবা, তোমার মতো একজন নির্লোভ সৎ ছেলেতে আমি সত্যি খুশি। তাই আমি আমার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই, এবং আগামী সপ্তাহে একটা দিন দেখে মহা ধুমধামে তোমাদের আমি বিয়ে দিতে চাই।